নরম তুলতুলে কালাকাঁদ সন্দেশ বানানোর জন্য একটা টেক্সচারের দরকার হয়, যেটা এই রেসিপিটায় পুরোপুরি মেনটেন করা হয়েছে। তো সেই রেসিপিটা বানানোর জন্য কি কি নেওয়া হয়েছে সেগুলো আপনাদের দেখাবো। আর এইটা একদম পারফেক্টলি টেস্টের জন্য টেস্টটা দারুণ হয়েছিল, যেটা আমার বাড়ির সবাই খেয়ে খুব পছন্দ করেছিল। আর এটা হয়েছিল একদম নরম তুলতুলে, যেটা দোকানের অন্য সন্দেশগুলোর থেকে অনেকটাই আলাদা হয়েছে এবং খেতেও অসাধারণ হয়েছিল। তো আর কিছুই নয়, এর জন্য নিয়েছিলাম 150 গ্রামের মতো খোয়া ক্ষীর, যেটা দেখুন একদম নরম তুলতুলে সুন্দর একটা টেক্সচার হয়েছে, যার জন্য আমি নিয়েছিলাম 150 গ্রাম খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরের সঙ্গে দিয়েছিলাম 150 গ্রামের মতো চিনি। চিনির পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন, আমি একটু মিষ্টিটা বেশি দিয়েছিলাম, যেই জন্য চিনিটা একটু বেশি নিয়েছিলাম। চিনিটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম, নিয়ে খোয়াটার সঙ্গে মিশিয়ে নেব। এমনভাবে মেশাবো যাতে খোয়ার দানা দানা অংশটা থাকে, দানা দানা অংশটা যাতে না পুরো মিশে যায়, একটু দানা দানা রেখে মেশাতে হবে। এবার ভালো করে মিশিয়ে নিয়ে তার সঙ্গে দিয়ে দিচ্ছি 3 চামচের মতো গুঁড়ো দুধ, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে পুরোটা ভালোভাবে মাখা হয়ে যায়। এবং শেষে এটাকে ভালো করে সেট করে ওপর থেকে একটু পেস্তা গ্রেট করে দিচ্ছি। পেস্তাটা গ্রেট করে দিলে দেখতেও সুন্দর লাগবে, খেতেও টেস্টটা অন্যরকম হবে। গ্রেট করে দিয়ে এটাকে আমি ঘন্টাখানেকের জন্য ফ্রিজে সেট হতে দেব। ঘন্টাখানেক ফ্রিজে রেখে সেট করে নেব। এটা আমি গোলভাবে রেখেছি, আপনারা চাইলে এটাকে একটা পারফেক্ট শেপ দিতে পারেন। 1 ঘন্টা পরে দেখুন এটা দারুণ সেট হয়ে গেছে। এবার এটাকে আমি পিস করে কেটে নেব। এবার আপনারা আপনাদের পছন্দ মতো পিসে কেটে নিতে পারেন। আমি একটু ছোট করে পিস করে কেটে নিয়েছি, যেটা খেতে অসাধারণ হয়েছিল। অবশ্যই একবার ট্রাই করবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন লাগলো।